খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জবিহুল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ দাঁড়াবে। কিন্তু জান্নাতের প্রহরীরা কাউকে চান্স দিবে না, ঢোকার সুযোগ পাবে না, বলবে না না না। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা। আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে কদম দেওয়ার আগ পর্যন্ত, আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের জন্য জান্নাত হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার পিছনে পিছনে আদম থেকে নিয়ে সব পয়গম্বরেরা জান্নাতে ঢুকবে। নবীদের পালা শেষ, এবার উম্মতেরা গিয়া ধাক্কা ধাক্কি আরম্ভ করবে। আদম নবীর উম্মতরা বলবে আমরা বড় আগে আসছি, ওই প্রহরী আমরা আগে আসছি, আমাকে আগে ঢুকাও, আমাকে আগে ঢুকাও। মুসার উম্মতেরা বনি ইসরাইলে বলবে ও জান্নাতের প্রহরীরা, আমরা কালিমুল্লাহর উম্মত, আমাকে আগে ঢুকতে দাও, আমরা আগে আসলাম, আমরা আগে জান্নাতে যাব। নবীজি আমার কয় না, হবে না। ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম, কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মতের আবু বকররা কোথায় তালাশ করবে? এই উম্মতের ভিতরে সবার আগে যেই মানুষটা জান্নাতে যাবে তিনি সিদ্দিক আকবর আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকররা এই সমস্ত উম্মতগুলো মুমিন বান্দারা এরা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আমার আপনাকে কাউসার দিলাম, মানে খায়রে কাসির দিয়া দিলাম। বন্ধু আমার আপনাকেও শ্রেষ্ঠ বানাইলাম, আপনার উম্মতকেও আমি রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ এবং উম্মতের ভিতরেও শ্রেষ্ঠ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বাজান রব্বুল আলামিন কি পরিমাণ শ্রেষ্ঠত্ব দিলেন। আবার ম্যাক্সিমাম মুফাসসির কয় এখানে কাউসার দ্বারা হাউজে কাউসার মুরাদ। কয় তাইলে হাউজে কাউসার কারে কয়? আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে রহমাতুল লিল আলামিনকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানির মালিক বানায়া দিবে। এই হাউজে কাউসারের পানিটা কেমন পানি হবে? কয় যেটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে এবং মেশক আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। দুধের থেকেও সাদা, মধুর থেকেও কি মিষ্টি এবং মেশক আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাউজে কাউসার সাকিয়ে কাউসার বানাবে আমাদের নবীকে। মানুষগুলো যখন পানি পানি বলে মাথার উপরে সূর্য, জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, সবাই চিৎকার মারতে থাকবে, পানি পানি বলে দৌড়াবে। আমার নবী বলেন ওই দিন আমি একজন পিতা যেমন তার পিপাসার্ত সন্তানকে পানি পান করায়, আল্লাহ পাক কয় বন্ধু আমার যদিও আপনার সন্তানগুলো আমি আল্লাহ নিয়ে গেছি, কিন্তু আপনাকে আমি কোটি কোটি রুহানি সন্তান দান করে দিয়েছি। এই সন্তানগুলোকে ময়দানে মাহশারে আপনি নিজে হাউজে কাউসারের পেয়ালার ভিতরে পানি ঢাইলা ঢাইলা দিয়ে আপনার উম্মতগুলোর পিপাসা নিবারণ করবেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো হাউজে কাউসার কিন্তু আল্লাহ আদম নবীর মালিক বানাবে না, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মালিক বানাবে না, হযরতে নূহ নাজিউল্লাহকে বানাবে না, হযরতে মুসা কালিমুল্লাহকে নয়। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক একচ্ছত্র মালিক বানাবে আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান আমার আল্লাহ যখন তার হাবিবকে ওই যে মেরাজের সফরে যখন নিয়ে যান, মেরাজ নিয়ে যখন আল্লাহর রাসূলকে যখন জান্নাত ভিজিট করাবেন, জান্নাতটা ঘুরায়া দেখাবেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেখা, জিবরাইল আমার বন্ধুর একটু জান্নাতটা ঘুরায়া ঘুরায়া দেখাও। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার পাশে যেখানেই জান্নাতুল মাওয়া, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাওয়া, এরপরে দারুল খুলদ, এরপরে দারুল করার, এরপরে দারুস সালাম, এরপরে জান্নাতুন নাঈম, এরপরে দারুল মাকাম, এরপরে জান্নাতুল ফিরদাউস, এরপরে খোদার আরশ আজিম। সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি আমার জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে দেখবেন নবীজি নহর প্রবাহিত,
4টা নহর, কয়টা? 4টা নহর প্রবাহিত। এ আমার বাবা, দুনিয়ার খাল বিলটা পানি যায়, কিন্তু গর্ত কইরা নিচ দিয়া পানি যায়, উপর দিয়া পানি যায় না। আমাদের দেশের সড়কগুলো, রাস্তাগুলো যেমন উঁচা থাকে, উঁচা পানিগুলো উঁচা হয়ে যাবে, কোনো বাউন্ডারি নাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নিচে কোনো কাদা নাই, এক ফোঁটা পানি এদিকে সেদিকে গড়ায়া যাবে না। কচু পাতার উপরে আপনারা পানি দেখছেন নি? এদিক সেদিক গড়ায় যায় নাকি? ভাইয়া পরে না, যেই জায়গাটা যায় শুকনা, পানি যাওয়ার পরে কি হয়ে যায়? শুকনা। এই সূরায়ে কাউসার, এই সূরাকে কেন সূরাতুল কাউসার বলা হয়? যেহেতু কাউসার শব্দটা এই সূরার মধ্যে আছে। ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। তাহলে কাউসার কথাটা যেহেতু সূরার মধ্যে আছে, এই জন্য সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আলোচ্য বিষয় কি? এই সূরার মধ্যে নবীজির শান বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কার শান বয়ান করা হয়েছে? নবীজির শান। আপনার আমার প্রিয় নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, উম্মতের কান্ডারি, দিশেহারা মানুষের দিশারি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বয়ান করা হয়েছে? শান। এই কোরআনে আরেকটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ তার নিজের শান বয়ান করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওই সূরায় কার শান বয়ান হয়েছে? আল্লাহর শান, আল্লাহ নিজের শান বয়ান করছে। এই সূরার নাম সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আয়াত হলো 4টা। সূরা ইখলাস আয়াত কয়টা? 4টা। তো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার নিজের শান বয়ান করলেন, আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ তার বন্ধু, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমিও এই সূরাটা এই জন্যই পাঠ করেছি, যেহেতু রবিউল আউয়াল মাস। মাসটা কোন মাস? রবিউল আউয়াল মাস। এই সূরার তাফসীর করতে গিয়ে দেখি নবীজির শান সম্পর্কে কিছু কথা বলা যায় কিনা। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আল্লাহর প্রেম দিয়া আমাদের অন্তরটাকে নূরান্বিত করে আল্লাহ সবাইকে হেদায়েতের উপর রেখে জান্নাতি করুক। সকলেই বলি আমিন। এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি? সবাবে নুজুল বা প্রেক্ষাপট, আল্লাহ কেন এই সূরাটি নাজিল করলেন? আমি কিন্তু আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, লম্বাও করব না, মূল আলোচনা। এই জন্য আমি কিন্তু আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যেই আমি আলোচনা করতেছি, বাহির থেকে কোনো কথা বলতেছি না। এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নজুল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। নবীজির 7 জন সন্তান ছিল, 4 ছেলে 3 মেয়ে, কাসেম, তৈয়ব, তাহের এবং ইব্রাহিম। নবীজির কয় ছেলে? 4 ছেলে। আর মেয়ে ছিল কয়জন? 3 জন। হযরতে ফাতেমা, হযরতে উম্মে কুলসুম, আরেকজন কি? রুকাইয়া, রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো এই 7 জন সন্তান নবীজির ছিলেন। তো এই 7 জন সন্তানের মধ্যে 4 জন ছেলে, 3 জন মেয়ে। কিন্তু নবীজির ছেলেরা কেউ জন্মের পরে বেশি দিন বাঁচেন নাই। সব কি করছেন? ইন্তেকাল করেছেন, দুনিয়াতে বেশি দিন থাকেন নাই। আল্লাহ পাক নবীজিকে যত ছেলে সন্তান দিয়েছেন সব কি করে নিয়েছেন? আবার তুইলা নিয়েছেন, উঠায়া নিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদের মধ্য থেকে সর্বশেষ ইব্রাহিম যখন মারা যায়, আর ওই দিক দিয়া কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে সব ধরনের নির্যাতন, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার যা ছিল স্টিম রুলার চালিয়ে দিয়েছিল। নবীজির উপরে এক রকমের বর্বরতার যুগের মতো হামলা, নবীজির উপরে বিভিন্ন রকমের অপবাদ, অপপ্রচার, নবীজিকে কোণঠাসা করা, নবীজিকে নির্যাতন করা, কষ্ট দেওয়া, এমন কোনো কষ্ট নাই যা মক্কার কাফের মুশরিক আর বেঈমানেরা নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে দেয় নাই। নবীজি একদিন কাবা চত্বরে, বর্তমানে যারা হজে গেছেন কাবা শরীফের সাথেই একটা বর্ধিত জায়গা যেটা বাউন্ডারি দেওয়া,
একটু কোমর পর্যন্ত বাউন্ডারি, ওটাকে বলে হাতিমে কাবা। ওই হাতিমে কাবার ভিতরে ভাই আবার সাউন্ড একেবারে শেষ হয়ে গেল, কথা কেমনে বলবো? আচ্ছা ঠিক করে, আমি জোরে বলবো মানে আরে ভাই দেখুন কেন মাইকে সাউন্ড দেন না ভাই, কমাইলেন কেন আপনি? কাটবে না, মাইক কাটবে না। এই গত বছর আপনাদের মাইকের সমস্যা ছিল, এটা কেমনে হয় বলেন? এটা বয়ানের মূল হলো মাইক, মাইক ফিটিংও করতে পারেন এরা, শীত দেয় মাইক, দুই দিকে দুইটা মাইক দিব, আমিও সাউন্ড পাবো এরাও সাউন্ড পাবো। কি করছে না করছে, একটা বক্স লাগাই রাখছে। তো নবীজি ওই হাতিমে কাবার ভিতরে রহমতে আলম নবী বসে বসে কান্না করতেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করতেছেন। তো নবীজি যখন কান্না করতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে, নবীজি খুব কাঁদতেছিলেন, কারণ সাহাবায়ে কেরামের অবস্থা তখন কি ছিল না, ভালো ছিল না। যেহেতু সূরা কাউসার মক্কি সূরা, মক্কি জিন্দেগির অবস্থা, মক্কি জিন্দেগির নবী পুরাটাই কি ছিল, কষ্টের জিন্দেগি। ওই সময় সাহাবায়ে কেরাম যারাই ঈমান আনে তাদের উপরে নির্যাতন স্টিমরোলার চালায় মক্কার কাফেরেরা। বিশেষ করে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা সুমাইয়া, কি নির্যাতন, পৈশাচিক নির্যাতন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানেন, তাকে বিবস্ত্র করে তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা ঘোড়ার সাথে বেঁধে তার দেহটাকে ছিঁড়ে ফেলেছিল, দুই টুকরা করে দিয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ঘোড়ার সাথে বেঁধে এমন ভাবে টানা হয়েছিল, পিঠের চামড়া গোশত সব ছিঁড়ে হাড় বের হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে ওমর বলতেছিলেন যে, শোনো, নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট করেছে, নির্যাতন সহ্য করেছে হযরতে বেলাল। এই কথা যখন ওমর বলতেছিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠলেন, উঠা বললেন, আপনি শুধু বেলালের কথা বললেন, আপনি কি আমার নির্যাতনের কথা জানেন? বলেন। হযরত ওমর বললেন, বলো খাব্বাব, তোমার নির্যাতনের কথা বলো। আমারটা মুখে বলতে হবে না, আমি আপনাকে দেখাই। হযরতে খাব্বাব কোমরটা খুলে যখন ওমরের সামনে পেশ করছে, ওমরের চোখ দিয়া অজরে পানি ঝরতেছিল আর বলতেছিল, খাব্বাব, আমি জীবনে বহু কোমর দেখেছি, কিন্তু তোমার মতো এমন কোমর আমি কোনোদিন দেখি নাই। কি পরিমাণ নির্যাতন, শুধু হাড্ডি ছিল, কোনো গোশত ছিল না, এতটা নির্যাতন। তো নবীজি সেই কষ্টে, যে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, আবার এই দিক দিয়া নবীজির যে সন্তান ইব্রাহিম, সেও মারা গেছে। এখন নবীজির কষ্ট কমছে না বাড়ছে? চতুর্মুখী কষ্ট। এই জন্য নবীজি হাতিমে কাবায় একটা সাদা পাথর, ওখানে বৈশা বৈশা নবীজি কি করতেছিলেন, কান্না করতেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেন, নবীজির কান্না, কাঁদতেছেন কাঁদতেছেন, কিছুক্ষণ পর দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন সবাই। আনাস ইবনে মালিক বলেন, আরো সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু হাদিসের রাবি আনাস ইবনে মালিক। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এতক্ষণ কাঁদতে দেখলাম, এখন কেন আবার মুস্কি মুস্কি হাসেন? আপনার ঠোঁটের ভিতরে কেন হাসি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ? নবীজি কারণ বুঝলাম না। রহমতে আলম নবী ডাক দিয়ে বলে, আনাস, ও সাহাবীরা শোনো, আমি কেন হাসতেছি? আমার রব্বুল আলামিন আমার উপরে এই মুহূর্তে এমন একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছে, কোরআনের এমন একটা অংশ আল্লাহ পাক নাজিল করেছে, আল্লাহ যদি এটা না দিয়ে আমারে সূর্যের আলো যেই যেই জায়গায় পড়ে পুরা ওই জায়গাগুলোর মালিক আল্লাহ আমারে বানায় দিত, আমি এত বেশি খুশি হইতাম না এই সূরাটা পাইয়া আমি যত বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। সূর্যের আলো তো শুধুমাত্র একটা দেশেই পড়ে, তাই না? তাইলে গোটা পৃথিবী বলছে সূর্যের আলো যেই যেই জায়গায় পড়ে ওই এই জায়গার মালিক যদি আল্লাহ আমারে বানাই দিত, এতে আমি যতটুকু খুশি না হইতাম তার থেকে বেশি খুশি হয়েছি এই সূরাটা পাইয়া। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সূরা কাউসারের দাম কম না বেশি? বহুত বেশি। সাহাবায়ে কেরাম বললেন,
আইয়ু সূরাতিন হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেটা কোন সূরা আপনি একটু আমাদেরকে শুনান। নবীজি আমার সাহাবায়ে কেরামকে শুনাইতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলতেছেন, নবীর শান বয়ান করতেছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি দান করলাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কারণ সবাই আল্লাহ নবীজিকে কি দান করছেন? কাউসার নামক নিয়ামত দান করছে। এখানে একটা প্রশ্ন হয়, নবীজির হারাইছে সন্তান, তাহলে সন্তান হারানোর সমবেদনা তো আরেকটা সন্তান দিলেই পারতেন, ঠিক না ভাই? ঠিক। হারাইছে সন্তান, আল্লাহ দিছে কি? কাউসার। মিল আছে কি কোন? মিল আছে। হারাইছে সন্তান, আল্লাহ যদি কইতো আরেকটা সন্তান আপনারা দিতেছে, তাইলে না কি থাকতো? সমবেদনাটা মিল মতো থাকতো। কথা কয় না? একজনের বউ মারা গেছে, এখন যদি কয় ঠিক আছে তুমি টেনশন করো না, তোমার বাপরে আবার বিয়া করাই দিতেছে, এটা কি ম্যাচিং হইল? যদি কয় যে ঠিক আছে টেনশন করো না, আমি আরেক জায়গায় তোমার জন্য মেয়ে দেখতেছি, তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। নবীজির হারাইলো সন্তান, নবীজি পেরেশানিতে আছে, আর আল্লাহ পাক কি কয়? আপনারে কি দিলাম? হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ কেন এখানে আমি বুঝি না, আপনি বুঝেন না, কিন্তু আমার আল্লাহ জানায় দিল, হাবিব আমার আপনি দুনিয়াতে সন্তান দিয়া কি করবেন? হয়তো যদি আপনার 4 জন সন্তান বেঁচে থাকতো, আপনার বিপদে আপনার পাশে দাঁড়াইতো, আপনার দুশমনদের বিরুদ্ধে তারা প্রতিবাদ প্রতিরোধ করে তুলতো। বন্ধু আমার, আমি 4 জনকে উঠায় নিছি, এই 4 জনের বিনিময়ে আমি রব্বুল আলামিন আপনার জন্য এই জমিনের ভিতরে আমি আল্লাহ কোটি কোটি উম্মত তৈরি করেছি, যারা সবাই হবে আপনার রূহানি সন্তান, যারা হাউজে কাউসারের পানি পান কইরা আপনার কাছে পানি পান করার জন্য বাবার কাছে সন্তান যেমন লাইন ধরে দাঁড়ায়, আপনার উম্মতগুলো আপনার সামনে ওইভাবে ওরা দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। সন্তান নিছি 1 জন অথবা 4 জন, কিন্তু বিনিময়ে আপনাকে এই বর্তমানে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। কত? 200 কোটি। আল্লাহ বলে আমি 200 কোটি লোক দিয়েছি, 200 কোটি উম্মত আপনাকে দান করছি। কত কোটি উম্মত? উঁচা করে আগাও, উঁচা করে আগাও, আরো আগাও, ঠিক আছে, একটু পিছাও, একটু পিছাও, সামান্য পিছাও। তবে নড়তে পারবো না, একটু পিছাই যাবে, নড়তে কষ্ট হবে, পিছাই দাও। এমন চাপা দিলে তো আমি রিমান্ডে পরে যাবো পরে। আল্লাহ। তো এরপরেও আল্লাহ পাক নবীজির সব সন্তানগুলো উঠায় নিছে, আর সন্তান উঠায় নিছে এর কিছু কারণও আছে, কিছু হিকমতও আছে। দেখবেন পিসাব মারা গেলে ছেলে যদি অযোগ্য হয়, তারপরে গদিনিসিন পুড়িয়ে বসে থাকে। কথা কয় না সবাই? গদিনিসিন হয় না? দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসমাইল, তিনিও কি নবী। ইসহাক আলাইহিস সালাম, তিনিও কি নবী। আবার তাদের ইসহাকের ঘর থেকে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি নবী। তার ঘরে ইউসুফ, তিনিও কি নবী। এখন আমার নবীরও যদি কোনো সন্তান থাকতো, না জানি আবার কে বলে ফেলতো সেও কি নবী, ব্যাস লাগতো কি না? অথচ আল্লাহ কি বলছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ তো কোনো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা না। সুবহানাল্লাহ কোন সবাই? যদিও এই আয়াত নাজিরের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আল্লাহ কি বলছে এখানে? দেখেন, রিজাল বলা হয় যারা প্রাপ্তবয়স্ক, যে বালেগ হয়ে গেছে তারে কি বলা হয়? রিজাল। ছোটদের বেলায় বলা হয় তিফল, তিফলুন মানে বাচ্চা। আর বড়দেরকে কি বলা হয়? রিজাল।
তো নবীজির তিফিল ছিল, কিন্তু আল্লাহ কি বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের ভিতর থেকে কোনো পুরুষের পিতা নয়। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো প্রাপ্তবয়স্ক কোনো সন্তান নাই। আল্লাহর নবীর কোনো সন্তান নাই, তার মানে নবীর সন্তানগুলো আল্লাহ আগেই উঠায় নিয়ে গেছে, কারণ নবী হলেন শেষ নবী। নবীজির যদি কোনো সন্তান থাকতো, না জানি কেউ তার নবী বলে ফেলায় কিনা। আবার এই জন্য দেখবেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় এই কথা বলে নাই যে আমি মরলে আমার ছেলে হবে খলিফা, এই কথা বলছে নাকি? বরং বলছে আমার পরে তোমরা যারা যোগ্য মনে করো তারাই তোমরা খলিফা বানাইবা। নবীজি ইন্তেকালের সময় বলেন আমার হাসান রে তোমরা খলিফা বানাও, আমার জামাই ওসমান রে বানাও, আলী রে বানাও। বরং নবীজি বলে গেছে যারা যোগ্য মনে করো সেই আমার প্রতিনিধি হবে, সেই আমার খলিফা হবে। সুবহানাল্লাহ। এখন যদি নবীজির সন্তান থাকতো তাইলে বলেন তো প্যাস লাগতো কি লাগতো না? যে নবীর ছেলে তুই অন্য কাউরে খেলাফত দেওয়া যাবে, চাই সে যোগ্য হোক। আর আল্লাহ পাক এই জন্য নবীর কোন সন্তান বাঁচায় রাখে নাই। ও আমার বাজান, আর মানুষের বংশধর বংশ পরম্পরা চালু হয় ছেলে দিয়া নাকি মেয়ে দিয়া? এ বলেন বংশ পরম্পরা হয় কি দিয়া? ছেলে দিয়া। নবীজির যতগুলো সন্তান ছেলে হয়েছে সব মারা গেছে। মক্কার কাফেরেরা এক তো জুলুম নির্যাতন চালানো আরম্ভ করেছে, আবার কুৎসা রটানো আরম্ভ করলো। কয় শুনছনি, এই মোহাম্মদ রে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কারণ মোহাম্মদ তো কিছুদিনের জন্য কিছুদিন পরে নির্বংশীয় হয়ে যাবে। ওর বিটায় কোনো বাতি জ্বলবে না, কারণ ওর মেয়ে বেঁচে আছে, ছেলে একটাও বেঁচে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ কি হয়ে যাবে? নির্বংশীয় হয়ে যাবে, অবতার, সে লেজ কাটা, তার বংশে ভিটায় বাতিও জ্বলবে না, তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ কোন না সবাই? কি কয়? মোহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে। আমার বাজান, নবীজি মনে মনে বড় পেরেশান। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম বড় পেরেশানিতে মুসিবতে, আবার এই দিক দিয়া কাফেররা আমার সন্তান ইব্রাহিম ইন্তেকালের পরে আমার বিরুদ্ধে আমার অপপ্রচার চালাচ্ছে, বলতেছে আমি নাকি নির্বংশীয় হয়ে যাব। আল্লাহ গো, এই যন্ত্রণা তো আমি সইতে পারি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আমার, আপনি টেনশন করেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলে, নির্বংশীয় বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, আজ হোক আর কাল হোক, টুডে আর টুমরো, বন্ধু আমার, একদিন তাদের নাম এই জমিনের ভিতরে কেউ নিবে না, তাদের বংশ পরম্পরা এক সময় খতম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কয়। এখন কি আপনারা শুনতে পান কোথাও আবু জেহেলের কোনো বংশধর বেঁচে আছে? আছে কোথাও? কোন সন্তানের নাম এখন আবু জাহেল রাখে না, আবু লাহাব রাখে না, উতবা রাখে না, সাইবা রাখে না। কিন্তু বাবা, আমার নবীর নাম 200 কোটি মুসলমানের নামের সাথে আমার নবীর নাম, আমার নাম মোহাম্মদ। আব্দুর রব ফরিদি নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? এই যে চাচা যান বসে আছে, ওনার নামের শুরুতেও মোহাম্মদ। আপনারা এখানে যারা বসে আছেন সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? আল্লাহ কয়, বন্ধু আমার, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন আপনাকেও মোহাম্মদ বানাইলাম, আপনার সমস্ত উম্মতকেও মোহাম্মদ বানাইলাম, আর আমি রব্বুল আলামিন আপনার জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থান। জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে বলেন তো, বর্তমান জমিনে আমার নবীর নাম যতবার নেওয়া হয়, আমার নবীর গুণগান যতবার করা হয়, আমার নবীর প্রচার প্রসার যতটা হয়, তামাম পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মানুষের এতটা প্রচার প্রসার নাই। কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার নবীর আমার নবীর নাম আল্লাহ কেমনে সমুন্নত করলেন? রব্বে কায়নাত বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আমার, আপনার আলোচনা আমি শুধু জমিনে রাখি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন?
ও বন্ধু আমার, আপনার আলোচনা শুধুমাত্র আমি জমিনের সাথে সীমিত রাখি নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি ইথারে পাথারে আকাশে বাতাসে আমি আল্লাহ সমস্ত জগতে জগতে আপনার আলোচনা আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ডাটা পেশ করি আপনাদের সামনে। বলেন তো, আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, আদমশুমারিতে খবর পাইলাম বাংলাদেশের বর্তমানে মসজিদের সংখ্যা হলো বাবা 6 লক্ষ। কত লক্ষ? এখন নতুন করে বলেন তো, মসজিদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়ছে না? যত দিন যাচ্ছে মসজিদ বাড়তেছে। আরো কয়েক বছর আগের ঘটনা বললাম, 6 লক্ষ মসজিদ। বলেন তো, আমাদের বাংলাদেশের 6 লক্ষ মসজিদে আজান হয় কি হয় না? কয়বার আজান হয়? হ্যাঁ, 5 বার। 5 6 কত? 30। তাহলে 6 লক্ষ মসজিদে যদি 5 বার আজান হয় তাহলে কত লক্ষ বার আজান হলো? হ্যাঁ, 30 লক্ষ বার আজান হলো। বলেন তো, 30 লক্ষ বার আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার বলা হয়? হ্যাঁ, 2 বার। তাহলে 30 লক্ষ আজানের ভিতরে যদি 2 বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তাহলে এই আল্লাহর নবীর নাম আজানের ভিতরে কয়বার হলো? 60 লক্ষ বার। বুঝেন হিসাবটা? কয়বার? 60 লক্ষ বার। তো আজানের ভিতরে হয় 60 লক্ষ বার। এরপরে দোস্ত আমার, বলেন তো, একামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার? 2 বার। তাইলে বলেন 60 লক্ষ আর 6 লক্ষ মসজিদের ভিতরে যদি 2 বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তাহলে একামতেও কয় লক্ষ হয়? 60 লক্ষ। 60 লক্ষ 60 লক্ষ কত হয়? 1 কোটি 20 লক্ষ বার। 1 কোটি 20 লক্ষ বার। এটা গেল আজান আর একামতের কথা। নামাজ তখন দাঁড়ায়, আত্তাহিয়াতুর ভিতরে আমার নবীর নাম 2 বার, নবীর প্রশংসা কয়বার? 2 বার। আরো 30 লক্ষ বার। দুরূদ শরীফের ভিতরে 2 বার 2 বার 4 বার। ওখানে আছে আরো 1 কোটি 20 লক্ষ বার। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে 2 কোটি 40 আর হলো 30 কত? 2 কোটি 70। এই 2 কোটি 70 এর সংখ্যা শুধুমাত্র আজান আর কিসের ভিতরে? নামাজের ভিতরে। এছাড়া বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলোর ভিতরে বুখারীর দরস হয়, মুসলিমের দরস হয়, কুতুবে সিত্তার দরস হয়। হাজার হাজার তালেবুল ইলমরা এ আমার বাজান হাটহাজারী মাদ্রাসায় যান, ফরিদাবাদ যান, রহমানিয়ায় যান, বড় বড় যাত্রাবাড়ি মাদ্রাসায় যান, হাজার হাজার ছেলেরা, হাদিসের ছেলেরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের রাসূলের নাম পড়তে দেরি, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহ পড়তে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে কত লক্ষ বার, হাজার হাজার বার। তারপরে দেখেন বাবা, এইটা তো শুধুমাত্র বাংলাদেশের কথা বললাম। বাংলাদেশে এখন রাত, এখানে আজান এখন এশা, হয়তো আমেরিকা এখন আজান হয় না, আবার আমেরিকায় যখন আজান হবে তখন এখানে আজান হবে না। তার মানে এমন একটা টাইম নাই, এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই যেই সময়ের ভিতরে আকাশের ভিতরে, মাইকের ভিতরে, ইথারে পাথারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নামটা ধ্বনিত হয় না। আল্লাহ পাক বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার, আপনার নামটা আমি ইথারে পাথারে আকাশে বাতাসে সব জায়গার ভিতরে আপনার নামটাকে আমি সমুন্নত করে দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওরা কয় আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বন্ধু, আর আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম কেউ নিবে না। অথচ বন্ধু আমার, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। কালিমার ভিতরে আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার, যেখানে আমার নাম সেখানে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে কালিমার ভিতরে বলেন তো আমার রাসূলের নাম আছে না নাই? কোরআন শরীফের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, কোরআনেও আমার নাম, কোরআনেও আমার বন্ধুর নাম। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ দাঁড়াবে,
কিন্তু জান্নাতের প্রহরীরা কাউকে চান্স দিবে না, ঢোকার সুযোগ পাবে না, বলবে না না না। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা হাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা। আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে কদম দেওয়ার আগ পর্যন্ত, আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের জন্য জান্নাত হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার পিছনে পিছনে আদম থেকে নিয়ে সব পয়গম্বরেরা জান্নাতে ঢুকবে। নবীদের পালা শেষ, এবার উম্মতেরা গিয়া ধাক্কা ধাক্কি আরম্ভ করবে। আদম নবীর উম্মতরা বলবে আমরা বড় আগে আসছি, ওই প্রহরী আমরা আগে আসছি, আমাকে আগে ঢুকাও, আমাকে আগে ঢুকাও। মুসার উম্মতেরা বনি ইসরাইলে বলবে ও জান্নাতের প্রহরীরা, আমরা কালিমুল্লাহর উম্মত, আমাকে আগে ঢুকতে দাও, আমরা আগে আসলাম, আমরা আগে জান্নাতে যাব। নবীজি আমার কয় না, হবে না। ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম, কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মতের আবু বকররা কোথায় তালাশ করবে? এই উম্মতের ভিতরে সবার আগে যেই মানুষটা জান্নাতে যাবে তিনি সিদ্দিক আকবর আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকররা এই সমস্ত উম্মতগুলো মুমিন বান্দারা এরা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আমার আপনাকে কাউসার দিলাম, মানে খায়রে কাসির দিয়া দিলাম। বন্ধু আমার আপনাকেও শ্রেষ্ঠ বানাইলাম, আপনার উম্মতকেও আমি রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ এবং উম্মতের ভিতরেও শ্রেষ্ঠ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বাজান রব্বুল আলামিন কি পরিমাণ শ্রেষ্ঠত্ব দিলেন। আবার ম্যাক্সিমাম মুফাসসির কয় এখানে কাউসার দ্বারা হাউজে কাউসার মুরাদ। কয় তাইলে হাউজে কাউসার কারে কয়? আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে রহমাতুল লিল আলামিনকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানির মালিক বানায়া দিবে। এই হাউজে কাউসারের পানিটা কেমন পানি হবে? কয় যেটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে এবং মেশকো আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। দুধের থেকেও সাদা, মধুর থেকেও কি মিষ্টি এবং মেশকো আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাউজে কাউসার সাকিয়ে কাউসার বানাবে আমাদের নবীকে। মানুষগুলো যখন পানি পানি বলে মাথার উপরে সূর্য, জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, সবাই চিৎকার মারতে থাকবে, পানি পানি বলে দৌড়াবে। আমার নবী বলেন ওই দিন আমি একজন পিতা যেমন তার পিপাসার্ত সন্তানকে পানি পান করায়, আল্লাহ পাক কয় বন্ধু আমার যদিও আপনার সন্তানগুলো আমি আল্লাহ নিয়ে গেছি, কিন্তু আপনাকে আমি কোটি কোটি রুহানি সন্তান দান করে দিয়েছি। এই সন্তানগুলোকে ময়দানে মাহশারে আপনি নিজে হাউজে কাউসারের পেয়ালার ভিতরে পানি ঢাইলা ঢাইলা দিয়ে আপনার উম্মতগুলোর পিপাসা নিবারণ করবেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো হাউজে কাউসার কিন্তু আল্লাহ আদম নবীর মালিক বানাবে না, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মালিক বানাবে না, হযরতে নূহ নাজিউল্লাহকে বানাবে না, হযরতে মুসা কালিমুল্লাহকে নয়। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক একচ্ছত্র মালিক বানাবে আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান আমার আল্লাহ যখন তার হাবিবকে ওই যে মেরাজের সফরে যখন নিয়ে যান, মেরাজ নিয়ে যখন আল্লাহর রাসূলকে যখন জান্নাত ভিজিট করাবেন, জান্নাতটা ঘুরায়া দেখাবেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেখা, জিবরাইল আমার বন্ধুর একটু জান্নাতটা ঘুরায়া ঘুরায়া দেখাও। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার পাশে যেখানেই জান্নাতুল মাওয়া, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাওয়া, এরপরে দারুল খুলদ, এরপরে দারুল করার, এরপরে দারুস সালাম, এরপরে জান্নাতুন নাঈম, এরপরে দারুল মাকাম, এরপরে জান্নাতুল ফিরদাউস, এরপরে খোদার আরশ আজিম। সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি আমার জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে দেখবেন নবীজি নহর প্রবাহিত, চারটা নহর। কয়টা? চারটা নহর প্রবাহিত।
এ আমার বাবা, দুনিয়ার খাল বিলটা পানি যায়, কিন্তু গর্ত কইরা নিচ দিয়া পানি যায়, উপর দিয়া পানি যায় না। আমাদের দেশের সড়কগুলো, রাস্তাগুলো যেমন উঁচা থাকে, উঁচা পানিগুলো উঁচা হয়ে যাবে, কোনো বাউন্ডারি নাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নিচে কোনো কাদা নাই, এক ফোঁটা পানি এদিকে সেদিকে গড়ায়া যাবে না। কচু পাতার উপরে আপনারা পানি দেখছেননি? এদিক সেদিক গড়ায় যায় নাকি? ভাইয়া পরে না, যেই জায়গাটা যায় শুকনা, পানি যাওয়ার পরে কি হয়ে যায়? শুকনা। মানুষ যেমন শুকনা চলে, পানিগুলো এরকম শুকনা চলবে। সুবহানাল্লাহ। যেদিক যাইতে বলবে সেদিক যাবে, কাদাও হবে না, কোথাও বেয়েও পড়বে না, দুর্গন্ধ হবে না, কোনো বিশ্রীও হবে না। ওই 4টা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে রিজার্ভ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুন, আল্লাহ বলে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানি যেই পানির স্বাদ কোনোদিন শেষ হবে না, যেই পানির মজা নষ্ট হবে না, যেই পানি কোনোদিন শুকায়াও যাবে না। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ পাক বলেন ওখানে দুধের নহর থাকবে, যেই দুধের নহরের দুধ কোনোদিন বিস্বাদ হবে না, স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, নষ্ট হবে না, জৈমাও যাবে না। দুনিয়ার দুধ আপনি 10 ঘন্টা রাখলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আল্লাহ কয় লাবানুন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তার স্বাদ পরিবর্তন হবে না, মজা নষ্ট হবে না, যত টাইম পাস হবে মজা তত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশশারিবিন, আল্লাহ পাক বলে সেখানে থাকবে শরাবের নহর, এত মজা, এত মজা, ওই পানি যারা পান করবে আল্লাহ পাক তাদেরকে মজার ভিতরে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। কোনো মাথা ঘুরাবে না, কোনো টেনশন আর কোনো খারাপ লাগবে না, ওই পানি পান করার ভিতরে মজা দান করে দিবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, খাঁটি মধুর নহর। তাহলে জান্নাতের ভিতরে নহর হবে কয়টা? 4টা। আল্লাহর নবীজিকে দেখাইতে দেখাইতে জিবরাইল আমিন জান্নাতটা ঘুরায়া ঘুরায়া দেখাইতেছে বিশ্ব নবীজিকে। দেখাইতে দেখাইতে যাইতে 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 এক জায়গায় গিয়া জিবরাইল আমিন একটু নিচে নামলেন, আন্ডারগ্রাউন্ডে নামলেন। যারা মক্কা মদিনায় গেছেন, হেরেমের চত্বরেও দেখবেন যত ওযুখানা, ইস্তেঞ্জাখানা, টয়লেটগুলো পুরো না নিচে, দেখছেন না? নিচে নিচে 3 তলা পর্যন্ত। মদিনার যারা নিচে দেখছেন হাম্মাম খানা, ইস্তেঞ্জাখানা, গাড়ি নিয়েও যাওয়া যায়। 3 তলা 4 তলা পর্যন্ত গাড়ি পার্কিং করে তারপর ওযু করা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নিচে নামলেন, নামতে নামতে এক জায়গায় গিয়া ওয়াল থেকে গেছে, রাস্তা বন্ধ, ডাইনেরটাও বন্ধ, বামেরটাও বন্ধ, সামনেরটাও বন্ধ। নবীজি আমার জিবরাইলকে ডাক দেয়া কয়, এই জিবরাইল কোথায় আমারে আল্লাহ, কোন জায়গার মধ্যে ঢুকাইলা? রাস্তা নাই, সামনে দেখা যায় বিশাল একটা তালা ঝুলতেছে দরজার ভিতরে। ভাই জিবরাইল আমারে কোথায় নিয়ে আসলা? আমি কোথায় যাব? ডাইনের রাস্তাও বন্ধ, বামের রাস্তাও বন্ধ, সামনের রাস্তায় তালা মারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো চিন্তা করেন কেন, টেনশন করেন কেন? তালা মারা হয়েছে, তাতে আপনার সমস্যাটা কোথায়? নবীজি কয়, ও জিবরাইল কেমন কথা বললা? তালা মারা হইলে আমার সমস্যা মানে আমি ঢুকবো কেমনে? কয়, নবীজি টেনশন নাই, তালার চাবি তো আপনার হাতে। সুবহানাল্লাহ। তালার চাবি কার কাছে? আপনার কাছে। নবীজি আমার তালার চাবি তো আপনার কাছে, আপনার হাতেই তো তালার চাবি। কয়, ভাই জিবরাইল আপনি কি বললেন? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায়া দেখেন এই দরজার ভিতরে কি লেখা আছে। নবীজি তাকায়া দেখলেন দরজার উপরে চৌকাঠের সাথে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কয়, নবীজি আমার আপনি এই বিসমিল্লাহ জবান দিয়া পড়বেন আর তালার ভিতরে হাত স্পর্শ করবেন। আপনার মোবারক হাত যদি তালার মধ্যে লাগা যায় আর জবান দিয়া যদি বিসমিল্লাহ বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই দরজার তালা খুলে আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বিসমিল্লাহ বলে তালায় হাত মারলেন, অমনি দরজা খুলে যায়।
নবীজির সামনে হাউজে কাউসারটা স্পষ্ট পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইকাই নবীজি দেখতেছে হাউজে কাউসার, চতুর্দিকে ওয়াল করা। নবীজি আমার একবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়, আরেকবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়। নবীজি দেখলেন চার ওয়ালের মধ্যে চারটা শব্দ লেখা। ডাইন পাশের ওয়ালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ, বা সিন মিম বিসমুন। এরপরে সামনের ওয়ালে লেখা আছে আল্লাহ, বাম পাশের ওয়ালের মধ্যে লেখা আছে আর রহমান, পিছনের ওয়ালের সাথে লেখা আছে আর রহিম। এই চারটা ওয়ালের মধ্যে চারটা শব্দ লেখা। রহমতে আলম নবী যখন বিসমিল্লাহর মিমের দিকে তাকায়, নবীজি আমার তাকায় দেখে ওই বিসমিল্লাহর মিমের লেজ থেকে কি যেন ঝর্ণা বের হইতেছে, আর ওই পানিটাই জান্নাতের ভিতরে প্রবাহিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীজি আমার এবার তাকাইলেন আল্লাহ নামের দিকে, তাকায় দেখে আল্লাহ নামের শেষ অক্ষর যে হা আছে, ওই হার নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ঝর্ণা জারি করে দিছে। সুবহানাল্লাহ। তাকাইলেন আল্লাহর নবী যখন রহমানের দিকে তাকায় দেখেন রহমানের নুনের নিচ থেকে আল্লাহ শরাবের ঝর্ণা জারি করে দিছে। সুবহানাল্লাহ। পিছনে রহিমের দিকে তাকায় দেখে আল্লাহ পাক সেখান থেকে পানির ঝর্ণা জারি করে দিছে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাক দেয়া বলে, ভাই জিব্রাইল, কারণ বুঝলাম না, এখান থেকে পানিগুলো পুরো জান্নাতে সাপ্লাই হয়, গোটা জান্নাতবাসী এই পানি পান করে। এই চারটা ঝর্ণা আর পাওয়ার হাউস হলো হাউজে কাউসার। ও ভাই জিব্রাইল, এই নামগুলোর নিচে কেন এই হাউস, এখান থেকে কেন পানি বের হয়? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আবাদুল আবাদ, অনন্তকাল, অনাদিকাল, অসীম কালের জন্য জান্নাতের ভিতরে মানুষ থাকবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিন এখান থেকে বের হবে না। কিন্তু হয়তোবা যদি কোনো সময় পানির সংকট পড়ে যাইতে পারে, পানির শর্ট পড়তে পারে, অভাব হইতে পারে, পানি শুকিয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক তার যে জাত এবং সিফাত, আল্লাহর জাত, আল্লাহ যেমন অনাদি, তার জাত আর সিফাতও তেমন অনাদি। আল্লাহ যেমন অনন্তকাল থাকবে, তার জাত আর সিফাত অনন্তকাল থাকবে। এই জন্য আল্লাহ পাক এই চারটা ঝর্ণাকে তার জাতের সাথে, তার সিফাতের সাথে আল্লাহ পাক অ্যাডজাস্ট করে দিয়েছে। আল্লাহ বিসমিল্লাহর মিমিত থেকে আল্লাহ পাক আরে দুধের ঝর্ণা জারি করে দিয়েছে। আল্লাহ শব্দের হাত থেকে আল্লাহ পাক মধুর ঝর্ণা জারি করে দিয়েছে। রহমান নামের নুন থেকে আল্লাহ পাক শরাবের ঝর্ণা জারি করে দিয়েছে। রহিম নামের মিম থেকে শেষের অক্ষর আল্লাহ পাক পানির ঝর্ণা জারি করে দিয়েছে। আল্লাহ যেমন অনাদিকাল, অনন্তকালের জন্য এই পানিগুলো, ঝর্ণাগুলো অনাদিকাল, অনন্তকালের জন্য চলবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো এটা হলো হাউজে কাউসার। নবী আমার বর্ণনা দেয়, ও সাহাবীরা, তোমরা আকাশে যেমন অগণিত তারকা দেখতে পাও, ওই হাউজে কাউসারের পাশে আল্লাহ অসংখ্য অগণিত পেয়ালা এইভাবে করে রেডি করে রাখছে। হাসরের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে, আমি নবীজি ওই দিন একজন বাবা, একজন মা যেমন তার সন্তানকে কাছে রেখে আদর করে পানি পান করায়, আমি নবীজি ওই দিন হাউজে কাউসারের পানি তোমাদেরকে ওইভাবে পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হে, মক্কি মদনী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु আকবার। এই জন্য আমার বাজান, ওই হাউজে কাউসারের পানি যদি পাইতে হয়,
আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বন্ধু হাউজে কাউসারের কথা শুনে আপনি খুশি, তাহলে এই খুশি খুশি একটা আমল দিয়া ফেলাই, এমনে এমনে দিব না বন্ধু আমার। হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় বন্ধু গো, উম্মতকে যদি পান করাইতে হয় দুইটা আমল করতে হবে। কয়টা আমল? দুইটা। এক নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বর আমল হলো দোস্ত আমার, আমি রবের জন্য নামাজ পড়তে হবে। বলেন তো আমরা নামাজ পড়বো কার জন্য? আরো জোরে কর, নামাজ হবে কার? নাকি সামাজিক নামাজ? এখন আসে না নাই? নির্বাচনী নামাজ আসে না নাই? ভোটের নামাজ আসে না নাই? দলীয় নামাজ আসে না নাই? ওযু ছাড়াও নামাজে দাঁড়ায়া যায়। নেতা সাহেব জানাজার সময় হয়ে গেছে, ওযু নাই, চিন্তা করে যদি জানা যায় না যায় সামনে ভোট দিব না, জানা যায় ওযু ছাড়াই সে দাঁড়ায়া যায়। এমন মুসল্লি আছে না নাই? কথা কয় না সবাই? এরা সামাজিক মুসল্লি। আল্লাহ কয় না না, সামাজিক মুসল্লি হইলে হবে না। লোক দেখানি নামাজ দ্বারা কোনোদিন হাউজে কাউসার পাবি না, নাজাত পাবি না, জান্নাত পাবি না। ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়বি তো কার জন্য? আরো জোরে কর, নামাজ হবে কার? সেজদা হবে কার? মান্নত হবে কার? জিকির হবে কার? আল্লাহর। আল্লাহর কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমি সঁপে দিলাম কার নামে? তাই আমরা সব কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। আপনি নামাজে দাঁড়াইছেন, চিন্তা করছেন আরে আরেকজন দেখতেছে, একটু নামাজটা সুন্দর করলেন, তাহলে বোঝা গেল আপনার ভিতরে অহংকার আছে, লোক দেখানি নামাজ পড়েন আপনি। তার মানে একা একাও যেমন নামাজ পড়তে হবে, মানুষের সামনেও তেমন নামাজ পড়তে হবে। কিছু মানুষ দেখবেন, মানুষ দেখলে নামাজটা লম্বা হয়, একা একা পড়লে দ্রুত পড়ে আসে না নাই? খবরদার, যেই মানুষের নামাজ যত লম্বা হয়, যেই মানুষের রুকু যত লম্বা হয়, ওই মানুষের ঈমান তত মজবুত হয়। সুবহানাল্লাহ। কারণ নামাজে দাঁড়ায় মানুষ কথা কয় কার সাথে? আরো জোরে কর না, কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত বুজুর্গ, একদিন জঙ্গল দিয়া রওনা, সাথে খাদেম ঘোড়ার মধ্যে বসা। জুনায়েদ বাগদাদী বেলাটা এ বাবা ডুবে ডুবে যাবে ভাব, আসরের টাইম প্রায় গড়ায় গেছে। খাদেম রে কয়, খাদেম আসরের নামাজটা পড়বো, তবে জামাতের সাথে পড়া লই। দেখ একজন মানুষ পাস কিনা। আমরা দুইজনে পড়লে তো জামাতটা কামেল হয় না, নাকেশ হয়ে যায়। তিনজনে জামাত করলে জামাত কি হয়? কামেল হয়, পরিপূর্ণ হয়। আর দুইজনেও পড়লে হয়ে যায়, কিন্তু কি হয় না? পরিপূর্ণ হয় না। আমরা তো দুইজন আছি, দেখ আরেকজন মানুষ পাস কিনা জঙ্গলে। তারা জামাত পড়ার জন্য মানুষ তালাশ করে, আর আমরা মানুষের চোখে ফাঁকি দিয়া জামাত তরক করি। ঠিক না ঠিক? জোরে কন। ও আমার বাবা, জঙ্গল দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, সামনে গিয়া দেখে এক বুড়া বাবা পাগড়ি মাথায় দিয়া কাট কাটতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আপনারা? আপনারা কি রাগ করছেন? আপনারা কয় হুজুর নতুন কিছু শুনাইবেন, সূরা কাউসার পুরান ঘটনা এই শুনালাম আছে। হ্যাঁ বাবা শুনেন, আল্লাহর কোরআন যতই পুরান হোক না কেন, নদীতে যত মানুষ জাল বায়, নতুন কিছু পায় কি পায় না? যেন আপনি কি করেন যে আগের বেড়া জাল বেয়ে গেছে, আমি আর বামু না। সূরা কাউসারের তাফসীর কি আজকে নতুন শুনলেন নি আপনারা? কিন্তু যতই শুনেন ততই মজা, নতুন কিছু পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? যে দেখুন, এটা তো নদী, আল্লাহর কোরআন তো এমন সাগর, যেই সাগর থেকে কোনোদিন কোনো জেলে খালি হাতে যায় না। যত মুফাসসির খেয়াল লাগায় সেই নতুন কিছু পায়। সুবহানাল্লাহ যেরকম সবাই। কথা ঠিক না বেঠিক? ছোট্ট একটা গল্প মনে পড়লো, আপনাদের মনে হয় ঘুমে ধরছে তাই না? এক বাদশাহ, তারে হঠাৎ করে এক আগ্রহ জাগছে মানুষের কাছ থেকে নতুন কথা শুনবো। বাদশাহ কয়, আমার রাজ্যের মধ্যে যে আমার নতুন কথা শুনাইতে পারবে, নতুন গল্প, নতুন কথা, তারে আমি আমার রাজত্বের একটা অংশ লিখে দিই। এখন উজির তো ভয় পেয়ে গেছে, বাদশাহ কামনা করলেন কি আপনি? এতে সবাই কিছু না কিছু নতুন কথা জানে, কি কোন জানে কি জানে না? শুনাইবো আর আপনার রাজত্ব নিয়ে যাবে, আপনি তো ফকির হয়ে যাবে। বাদশাহকে, তোর মতো বলো দে, আমি তোর বেরেন আমি মাথায় রাখি? যেই আমার যা কিছু শোনাক আমি কমবে, তো আমি আগের তো নিয়ে জানি, এ তো পুরান কথাই।
তাহলে নতুন হইব না আর আমার রাজত্ব যাইব না, মাঝখান তো আমার একটা লাভ হয়ে যাব। কি লাভ? সবার নতুন নতুন কথা আমি শিখালাম। বুদ্ধিটা বড় পণ্ডিতি বুদ্ধি না? এবার সবাই সিরিয়াল দেরা, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার সবাই আসছে সম্পদের লোভে, রাজ্যের লোভে, যে নতুন কথা শুনাইলে কি পাওয়া যাইব? রাজত্বের একটা অংশ পাওয়া যাইব। এখন শোনায় যে যা শোনায়, যত নতুন কথাই শোনায়, বাদশাহ কয় এত পুরান কথা আগের থনি যাবি, নতুন কথার কোনোটা হয় না। সপ্তাহখানেক হয়ে গেছে, কেউ পায় না। এখন লোকজন পেরেশান। হঠাৎ এক মাওলানা আর কি মৌলবী, অনেকে মনে করে মোল্লা মৌলবী আর কি বুঝি, এগো বেল দিতে চায় না। আসলে এদের ভিতরে তো আসমানি এলেম আছে, সুবহানাল্লাহ যেরকম সবাই। ওই মৌলবী সাহেব কয় এখানে কি হয়েছে? কয় বাদশাহ নতুন কথা শুনতে চাইছে, কেউ শুনাইতে পারে না। কয় বাদশাহ কি কয়? কয় যে যা কয় কয় এত পুরান কথা তা আগে থুনি জানি। কয় তাহলে আমার একটু সুযোগ দাও, আমি একটু ভিতরে যাই। কয় দূর মিয়া, এটা কি আপনি কাম নিয়ে তো মোল্লা মৌলবী, মানে আমরা তো পুরান কথাই কোন সবসময়, কোরআন হাদিসের কথা কি কথা? পুরান কথা। আমরা 1400 বছরের ইসলাম নিয়ে পড়ে রয়েছেন নিয়ে জান, এই না আপনার দোকান, আপনার চান্স নাই, জানেন মোল্লা মৌলবীদের কাম এইগুলো না। কয় বাবা তারপরে একটু সুযোগ দাও, একটু ভিতরে যাই। গেছে হুজুরে, এবার সবাই হাসতেছে, আরে মোল্লা এত মানুষ পারে না, তুমি মোল্লা টুপি মাথায় দিয়ে গেছো বাদশাহ। যাই কয় বাদশাহ কি শুনতে চাইছেন? কয় আমি একটা নতুন কথা শুনতে চাইছি, যে শুনাইবো সে রাজত্বের একটা কি পেয়ে যাব অংশ। এখন এই মোল্লা দেখেন কি বুদ্ধি রাখে মাথায়, ডাক দেয়া কয় বাদশাহ আমার দাদায় আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো। খেয়াল করেন কিন্তু, আমার দাদায় আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো। একটা দুইটা টাকা না কিন্তু, কয় টাকা? 500 কোটি টাকা। এটা কি আপনি জানেন? এখন যদি বাদশাহ কহে তো আমি আগের থুনি জানি, তোর কেউ টাকা দেন না কে? ঠিক না? ঠিক। আর যদি কয় না এই কথা তো আমি কোনোদিন শুনি নাই, তাহলে কি হয়ে যাব? নতুন কথা। তাহলে কেউ রাজত্বের অর্ধেক লিখে দেন। সুবহানাল্লাহ যেরকম সবাই। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কায়সা ওয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কায়সা ওয়াদ নিসবত তোরা। তোমার এলেম যেখানে গিয়া শেষ, কোরআনওয়ালার এলেম, আলেমের এলেম সেখানে গিয়া শুরু হয়। ঠিক না? ঠিক জোরে কর। আমার বাজান বাদশা অমনি পাও জড়ায় ধরছে, কিচ্ছু কইতে পারে না বাদশা। পুরান কইলেও ধরা, নতুন কইলেও কি। এবার বাদশা ডাক দিয়া বলে এবার থেকে আমি যদিও দেশের বাদশা, আপনাদের মতো আলেম হবেন আমার প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আলেম রে মাথার তাজ বানায় নিছে। বলেন রাজত্ব সুন্দর হয়ে গেছে। তোমাদেরকেও বলি তোমরা আলেমদেরকে সম্মান দাও, আলেমদেরকে মুকুট বানায় নাও। তোমাদের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে কে? ওই যে জুনায়েদ বাগদাদের কথা বলে গেছেন নি, জঙ্গল দিয়া রওনা করছে খাদেম রে নিয়া, মুসল্লি তালাশ করে আরেকজন কামেল ভাবে জামাত করার জন্য। যায় এক কাঠুরিয়া কি করতেছে? পাগড়ি মাথায় দিয়া কাট কাটতেছে। খাদেমে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা যান, আপনি আসরের নামাজ পড়বেন? আসেন আমরা জামাতের সাথে নামাজ পড়ি। নামাজ পড়ছি। চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা আমিও তো দোয়া করতেছিলাম, আহারে যদি মানুষ পাইতাম তাহলে আসরের নামাজটা জামাতের সাথে পড়তাম। আমার দোয়া তো কবুল হয়ে গেছে। দেখছেন নি অবস্থা? আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে যার চেষ্টা করে আল্লাহ তাই দিয়া দেয়। এবার ওই কাঠুরিয়া পাগড়ি মাথায় দিয়া রওনা। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় ও বাজার যান ওযু বানায় আসেন, নামাজ পড়ি। পাগড়িওয়ালা কি কয় জানেননি? কাঠুরিয়া কয় হুজুর আমার ওযু আছে। কাঠ কাটতেছে বেটা, ক্ষেত নিরাইতে গেলে আপনার তো ওযু থাকে তাই না? ধান কাটতে গেলে ওযু থাকে, পাট কাটতে গেলে ওযু থাকে। কয় হুজুর ওযু থাকবে দূরের কথা, ধান খেতে আর পাট খেতে এমন কথা কয় ইমানেই থাকে না। ঠিক না বেটা? এমন এমন গল্প শুরু করে যে ইমানেই কি হয়ে যায়, হারে। কয় ওযু আছে। কয় তাহলে আমরা নামাজ শুরু করি। ও কাঠুরিয়া ভাই, আমরা তো মুসাফির, আপনি তো মুকিম,
ইমামতির বেশি হকদার মুকিম, তাহলে আপনি ইমামতি করেন। আল্লাহ যারা কোন সবাই। এবার ইমাম হয়েছে কে? কাঠুরিয়া মুক্তাদিকে জুনায়েদ বাগদাদি আর তার শাগরেদ। কাঠুরিয়া আসরের নামাজ পড়ায়, আসরের নামাজে কি কারাত জোরে জোরে পড়েনি? আস্তে আস্তে। কাঠুরিয়া নামাজ পড়ে সাধারণত 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? স্বাভাবিক নিয়মে 5 থেকে সর্বোচ্চ 6 আর 10 মিনিট, যদি একটু কেউ ধীরে সুস্থে পড়ে। আর 3G 4G গতি বাতেই দিলাম। রমজান মাসে তারাবি এমন 3G গতি আর 4G গতিতে পড়ে রে বাবা। শুরুতে শুধু আলহামদুলিল্লাহ, আর লাস্টে খালি বলা দলিন, এতটুকু শোনা যায়, মাঝখানে একটু নাই, কথা ঠিক কিনা? এইভাবে পড়লে তো 2 মিনিটেই শেষ, ঠিক কিনা? আমার বাজান, স্বাভাবিক নিয়মে 10 মিনিট সর্বোচ্চ অথবা 6-7 মিনিট লাগার কথা, কাঠুরিয়া নামাজে দাঁড়াইয়া প্রায় 30 মিনিট লাগাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে জুনায়েদ বাগদাদি মনে মনে কয়, এই কাঠুরিয়ার ভিতরে তো আল্লাহ পাক কিছু রহমত দিছে, তার ইমান বড় মজবুত, নাইলে একজন কাঠুরিয়া মানুষ কেন এত লম্বা সময় লাগায় নামাজ আদায় করে? সুবহানাল্লাহ। তাইলে যেহেতু আল্লাহওয়ালা মানুষ, মনে হয় বড় কোনো বুজুর্গ হবে। এবার জুনায়েদ বাগদাদি কয়, ও কাঠুরিয়া ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার পরিচয়টা একটু জানতে চাই। কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও ভাই, আপনার আমি চিনি না, আপনার পরিচয় জানি না, তবে আপনার সাথে কথা বলার সময় এখন আমার হাতে নাই। এখন আমি গিয়া বাগানে কাঠ কাটবো, আর এই কাঠ নিয়ে বাজারে বিক্রি করব, তারপরে আটা কিনবো আর লবণ কিনবো। বাসায় নিয়ে বিবি গরম পানি করে বসে আছে, রুটি বানায় বাচ্চাদের মুখে খাবার দিব। আমি খুব ব্যস্ত, আমি দেরি করলে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করবে। আমার এখন হাতে সময় নেই আপনার সাথে কথা বলার। জুনায়েদ বাগদাদি আরো আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, যেই মানুষটার হাতে সময় নাই, বড় ব্যস্ত মানুষ। বলেন তো, মানুষের জীবনে ব্যস্ততা থাকলে নামাজ লম্বা হয় না খাটো হয়? তাইলে তো লোকটার নামাজ খাটো করার কথা। লোকটায় কয় সময় নাই, কিন্তু নামাজে যে আধা ঘন্টা লাগায় ফালায়, ঘটনাটা কি বুঝলাম না? ঘটনাটা বুঝলাম না। নামাজের সময় তো আর শর্ট করে নাই, লম্বা সময় লাগাইয়া দিস। এবার কাঠুরিয়া এই কথা বইলা বাগানে গিয়া যখন কাঠ কাটা আরম্ভ করছে, জুনায়েদ কিসের সফর করবে? কয়, দাঁড়াও, আমি একটু কাঠুরিয়ার কাছে যাই। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়া কাঠ কাটতেছে, পিছন থেকে সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া বলে, ও কাঠুরিয়া ভাই, আমি আপনার কাজে ব্যাঘাত ঘটাবো না, আপনি কাঠ কাটতেই থাকেন, কিন্তু কাঠ কাটার ফাঁকে ফাঁকে আপনি একটু আমার কথার উত্তর দিন। আমি আপনার কাছে জানতে চাই, কাঠুরিয়া, মানুষের ব্যস্ততা থাকলে তো নামাজ সংক্ষেপে পড়ে, আপনি কেন আজকে 30 মিনিট সময়, এত লম্বা সময়, যেই সময়ের মধ্যে 4 বার আসরের নামাজ পড়া যায়, এত লম্বা সময় কেন আপনি নামাজের মধ্যে লাগাইলেন? কাঠুরিয়া কাঠ কাটতেছে আর ডাক দিয়া বলে, ও ভাই শোনো, আমি তো কোনো আলেম না, মাদ্রাসায় পড়ি নাই, কোরআন হাদিস জানি না, তবে আজ থেকে আমি ঈমান গ্রহণ করার পর একটা রাসূলের হাদিস শুনছিলাম, যখন কোনো বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যায়, কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করে দেয়, যখন বান্দা জবান দিয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন নাকি ওই বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন চালু করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ নাকি তখন বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা এক কথা কয়, আল্লাহ তার উত্তর দেয়, আবার আল্লাহ একটা কথা কয়, বান্দা তার উত্তর দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমি কাঠুরিয়া এরপর থেকে যতদিন নামাজ আদায় করেছি, এমন কোন নামাজ নাই যেই নামাজের ভিতরে আমি আমার মালিকের সাথে কথা বলি নাই। আমার মালিক, আমি
একটা কথা বলার পরে অপেক্ষা করছি আমার মালিকের উত্তর আসার পরে আমি দ্বিতীয় আয়াত পড়ছি, উত্তর না পাওয়া পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত পড়ি না। কিন্তু আজকে কেন যেন আমার মালিক আমার আয়াতের উত্তর দিতে একটু দেরি করছে, এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার মালিক উত্তর দেয় নাই আমি দ্বিতীয় আয়াত পড়ি নাই। মালিকের উত্তর দিতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আজকের নামাজের ভিতরে আমার সময় একটু বেশি লেগেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, এমনে এমনে না। ফাসাল্লি লিরাব্বিক, বন্ধু আমার আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে নামাজ পড়েন যেন আপনার চর্ম চক্ষু দিয়ে আমি রব্বুল আলামিনকে আপনি দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন চোখ যদি না থাকে অন্তত খেয়াল করেন আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। কোন বান্দা যদি এই খেয়াল নিয়ে নামাজ পড়ে যে আল্লাহ আমাকে দেখতেছে, ওই নামাজের ভিতরে কোনোদিন ফাঁকিঝুঁকি হবে না, ওই নামাজের ভিতরে অবহেলা হবে না, ওই নামাজ তাকে দুনিয়াতেও মুক্তি দিবে, পরকালেও নাজাত দিবে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ কেমন নামাজ হয় নাকি? এই যে আমার আগে যিনি বয়ান করছেন তিনি একটা গজল গাইছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আজকে আমি যদি বলি নামাজ পড়েন না, হুজুর ব্যস্ততা, কি করবো, খেত খামারে কামলা দিতে যাই, কি করবো, কিষান দেই, দোকানদারি বন্ধ করে যাওয়া যায় না, ব্যস্ততা। আল্লাহ কয় যেই বান্দা ব্যস্ততার অজুহাতে নামাজ পড়ে না, আল্লাহ আবার ব্যস্ততা আরো কমায় না বাড়ায়? বাড়ায় দেয়, আল্লাহ মুসাল্লাত করে দেয়। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, একবার দোকান, একবার ডাক্তার, একবার হাসপাতাল, আল্লাহ কয় তোর পায়ের রগ শুকাবে না, দৌড়াইতে থাকবি। আমার ঘরে যাওয়ার সময় পাস না। আমি নিজের চোখে দেখেছি আমার মিরপুরে একসাথে দোকান করে একজন ফার্মেসিওয়ালা ভাই আমার সাথে এই বছর হজে গিয়েছিলেন। নামাজের সময় আজান হইলে দোকান বন্ধ, নামাজের বিরতি লেখে। আবার নামাজের পরে অনেক সময় আমাদের নামাজ শেষ হয় কিন্তু তারটা শেষ হয় না, সবার পরে গিয়ে দোকান খুলে কাস্টমার লাইন ধরে দাঁড়ায় থাকে। আশেপাশের ডাক্তারি দোকানদাররা, ফার্মেসিরা হাত করে বয়ে থাকে, বেচতে পারে না। কিন্তু সবাই অপেক্ষায় থাকে উনি যখন দোকান করবে ওনার দোকান থেকে ওষুধ নেবে। আলহামদুলিল্লাহ 10 দোকানে যা বিক্রি হয় আল্লাহর বান্দার দোকানে তার থেকেও দ্বিগুণ বিক্রি হয়। সুবহানাল্লাহ। বলেন তো নামাজ পড়লে বরকত দান করে কে? আরো জোরে বলেন, নামাজ পড়লে বরকত দান করে কে? আমার বাজান, তুমি আল্লাহ পাক বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। তুমি কও না আমার দোকান হলো আসল কামিয়াবির জায়গা, আমার চাকরি আসল, আমার বস আসল, আমার মালিক আসল, আমার সন্তান আসল। আল্লাহ কয় না না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। তাহলে কামিয়াবি দোকানের ভিতরে নাই, কামিয়াবি সম্পদের ভিতরে নাই, কামিয়াবি ক্ষেতের ভিতরে নাই, কামিয়াবি সন্তানের ভিতরে নাই, কামিয়াবি আছে নামাজের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার বাজান, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, একজন বড় তাবেঈ, জলিল কদর তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন না আপনারা? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দেবো? হ্যাঁ, আমার বাজান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বাচ্চা হারুনুর রশিদের যুগ ছিল, ওনার মাদ্রাসা যখন ছুটি হইতো, বাচ্চা হারুনুর রশিদ তার বিবি, তার নাম হলো বাবা, সে ওই রাজপ্রাসাদে ঘুমাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করত, হাজার হাজার ছাত্ররা সেখানে পড়াশোনা করত। বাচ্চা হারুনুর রশিদের বিবি রাজপ্রাসাদের ভিতরে ঘুমায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়া যখন ছুটি হইতো, হাঁটতো, তাদের আওয়াজে বেগমের ঘুম ভেঙে যাইত। বেগম একদিন হারুনুর রশিদকে ডাক দিয়া কয়, ও স্বামী, এখান দিয়া কারা হাঁটা চলা করে, ওদের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কয় আব্দুল্লাহ ইবনে মুবারক যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, তার মাদ্রাসা ছাত্ররা হাঁটে। সুবহানাল্লাহ। কোন সবাই কয় তুমি একটা কাজ করবা, আগামী সংসদে টাইম পাস করবা, এই রাস্তা দিয়ে কোনো ছাত্র, মাদ্রাসার ছাত্র হাঁটতে পারবো না। নাউজুবিল্লাহ। কোন সবাই?
আলেমদের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, মাদ্রাসার বিরুদ্ধে আইন পাশ করতে চায়, ছাত্রদের বিরুদ্ধে আইন পাশ করতে চায়। বাচ্চা হারুন ডাক দিয়া কয়, বিবি তুমি কি বললা এটা? আমি সবার বিরুদ্ধে আইন পাশ করতে পারি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি আইন পাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন। বিবি কয়, স্বামী তাহলে তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কয়, বিবি আরেকটা ভুল করলা, তুমি কার সাথে কারে মিলাইলা? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমি বাচ্চা হারুন? কয়, তোমার থন কি আর পাওয়ার বেশি নাকি? কয়, বিবি তোমার বুদ্ধি বুঝি কিচ্ছু নাই, তুমি কার সাথে কারে মিলাও? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমি বাচ্চা হারুনুর রশিদ রে বিবি? বিবি তুমি জানো না, আমি বাচ্চা হারুন পাইছি কারুনের মিরাস। এই রাজত্ব তো চালাইতো কারুন। আমি তো মিরাজ পাইছি সাদ্দাদের, আমি মিরাজ পাইছি হামানের, আমি মিরাজ পাইছি ফেরাউনের, আমি মিরাজ পাইছি নমরুদের। ও বিবি, আমি তো নমরুদেরটা পাইছি, কারুনেরটা পাইছি, হামানেরটা পাইছি, সাদ্দাদেরটা পাইছি। বাচ্চা, আমি বাচ্চা হইয়া তাদের বাচ্চাই পাইছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কারুনের মিরাজ পাই নাই, হামানেরটা পাই নাই, সাদ্দাদেরটা পাই নাই, ওই আবু জেহেল আর আবু লাহাবেরটা পাই নাই। কয়, এ বাবা, আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বিবি তুমি কার সাথে কারে তুলনা দাও? আমার বাজান, ওই বুজুর্গ মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল করলেন রাতের বেলা, ওই যুগের একজন বড় বুজুর্গ, ওনার যুগের আরেকজন বড় বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একটা জান্নাতের মধ্যে আরামের বিছনায় বসে বসে খানা খাইতেছে। সুবহানাল্লাহ। এই বুজুর্গ দেখা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আলহামদুলিল্লাহ তুমি তো বড় সুখে আছো, জান্নাতের মধ্যে আছো। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও ভাই শোনো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জান্নাত দিছে, আমি জান্নাত পাইছি, আমি সুখে আছি, কিন্তু জানো না আমার এলাকার ভিতরে একজন কর্মকার ওই যে লোহা দিয়া দাও খন্তি বানায় গরম করে আগুনে পুরা পুরা, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ পাক যেই জান্নাত দিছে আমার থেকেও কয়েক গুণ দামি এবং বড় জান্নাত আল্লাহ পাক ওই কর্মকারকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে এই স্বপ্ন দেখলেন, হঠাৎ বুজুর্গের ঘুম ভেঙে যায়। সকালবেলা টেনশনে পড়ে গেলেন, হায় হায়, যুগের বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে একজন কর্মকার, একজন কামার কি করে বড় জান্নাত পাওয়া যায়? কয়, তাইলে একটু খবর নেওয়া দরকার, ওই কামারের এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ তার আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাতটা দিয়ে দিছে। গেছে তার বিবির কাছে, কারণ একজন স্বামীর সবচেয়ে ভালো খবর রাখে কে? তার বিবি। বিবির কাছে গিয়া জিজ্ঞাসা করে, ও বোন, তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আমার রব্বুল আলামিন তোমার স্বামীকে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাতটা দিয়ে দিছে? সুবহানাল্লাহ। বলো তোমার স্বামীর কি আমল? ওই লোকটা ডাক দিয়া বলে, ও ভাই শুনেন, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামী একজন কর্মকার, লোহা আগুনে পুরাইয়া ওইটাকে উঠাইয়া হাতুড়ি মারে, ওটা দিয়া দাও খন্তি বানায় বানায় আমার স্বামী জীবিকা উপার্জন করে, ওটা দিয়া সংসার চালায়। কিন্তু আমার স্বামীকে একটা আমল দেখেছি, আমার স্বামী ওই হাপরের ওই আগুন থেকে যখন একটা লোহা উঠাইছে আর হাতুড়িটা উঠাইয়া পিছনে নিছে, বাড়ি মারবে গরম লোহায় পিটায়া দাও খন্তি বানানোর জন্য, কিন্তু এই মুহূর্তে যদি আজান হয়ে যাইতো আমার স্বামী ওই হাতুড়িটাকে সামনে আনতো না, পিছনেই ফালায়া দিত। গরম লোহাটাকে ফালায়া আমার স্বামী দৌড়ায় গিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নিত। সুবহানাল্লাহ। আমার স্বামী আজান হয়ে গেলে দোকানদারি করতো না, কোনো ব্যবসা করতো না, ঘরে থাকলো আমার স্বামী যে অবস্থায় থাকতো, ভাতের লোকমা উঠাইছে ওইটা মুখে না দিয়া অমনি রাইখা দিয়া আমার স্বামী মসজিদের দিকে রওনা। কারণ আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। আমার স্বামী ওইটা ছেড়ে দিয়ে তারপরে দৌড়াইতো। এই একটা আমল। আর একটা আমল আমি আমার স্বামীরে দেখতাম, আমার স্বামী গরিব মানুষ, কাম করে খাইতো। রাতের বেলায় যখন আমার স্বামী বাড়তে আসতো, গোসল করতো রাতের বেলায়,
তাকায় দেখতো ওই যে আমার পাশের বাড়ির আব্দুল্লাহ ইবনে মুবারক, সেখানে দাঁড়ায় দাঁড়ায় ছাদের উপরে খোলা ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তো। কারণ তার তো আর তত কাজ ছিল না, কিন্তু আমার স্বামী তো সারাদিন কাজ করে সারা রাত জাগ্রত থাকলে কাজ করতে পারবে না, এই জন্য আমার স্বামী তাহাজ্জুদ পড়তে পারতো না। কিন্তু আমার স্বামী মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কত যোগ্যতা দিয়েছো, কত গুণ দিয়েছো, সে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমি যদি তার মতো হইতাম হয়তো আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম। আমার স্বামী তার মতো হইতে চাইতো। আমার স্বামী তাহাজ্জুদের নামাজের জন্য আফসোস করত, নফল আমলের জন্য, ইবাদতের জন্য আফসোস করত। এই দুইটা আমল আমার স্বামীর সব সময় করতে দেখতাম। লোকটা ডাক দিয়া কও, বোন তোমার স্বামী নামাজের গুরুত্ব দেওয়ার কারণে এবং আল্লাহ ওয়ালাদের নেক আমল তার ভিতরে আনার চেষ্টা করার কারণে আমার রব্বুল আলামিন তাকে ওলি বানাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাতটা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং হাবিব আমার শুধু নামাজ পড়লেই হবে না, আপনি কুরবানিও করেন। এ মুসলমান, শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, কুরবানিও করতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। কুরবানি মানে ত্যাগ। কুরবানি অর্থ কি? ত্যাগ। কুরবানি যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। একটা তো হলো কুরবানির সময় ঈদুল আজহার দিনে কুরবানি করা, আরেকটা হলো মাঝে মধ্যে কিছু মাল আল্লাহর রাস্তায় খরচ করা, এটাও কুরবানি, ঠিক না বেঠিক? জোরে কর। পিতা মাতার উপরে সন্তান খরচ করবে, এটাও কিন্তু কুরবানি। আবার সন্তান পিতা মাতার জন্য ত্যাগ করবে, এটাও কিন্তু কি? কুরবানি। অনেক পিতা মাতা কুরবানি করতে জানে না। সন্তান দুনিয়াতে জজ ব্যারিস্টার হবে, এই জন্য দেখবেন পিতা মাতা সন্তানদের ডাইরেক্ট কই দিয়ে দিছে? কেজিতে দিয়ে দিছে। কেজিতে দিয়ে দিছে, স্কুলে দেওয়ারে বড় ব্যারিস্টার বানাইব। এই পোলা কয়দিন পরে দাঁড়ায় প্রস্রাব করে সুদ কষা অঙ্ক শিক্ষা, তারপরে সুদ খাওয়া আরম্ভ করে।